বাংলাদেশ বর্তমানে এক চরম জনস্বাস্থ্য সংকটের মুখোমুখি। যে হাম একসময় দেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেই রোগের ছোবলেই আজ দেশে 4 শতাধিক শিশুর প্রাণ ঝরেছে। হাসপাতালের করিডোরগুলোতে আজ কেবল সন্তান হারানো মায়েদের আর্তনাদ। এই গণমৃত্যুর পেছনে টিকার তীব্র সংকট এবং প্রশাসনিক গাফিলতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে কেবল সময় মতো একটি টিকার অভাবে কেন এত প্রাণ যাবে? হামের এই ভয়াবহ প্রাদুর্ভাবের পেছনে বিগত সরকারের আমল থেকে শুরু হওয়া টিকার সংকটকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্পষ্ট করেছেন যে টিকার এই সংকটের পেছনে কোনো বিশেষ মহলের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা থাকবেন। ইউনিসেফের মতে, আন্তর্জাতিক সংস্থাগুলো আগেভাগেই সরকারকে সতর্ক করেছিল যে টিকা ক্রয়ের পদ্ধতিতে ত্রুটি থাকলে সংকট তৈরি হতে পারে, কিন্তু সেই সতর্কতা আমলে নেওয়া হয়নি বলেই আজ এই বিপর্যয়। বুধবার সকালে সচিবালয়ে চীন সরকারের পক্ষ থেকে 3,83,080 ডোজ পোলিও ভ্যাকসিন গ্রহণকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বর্তমান পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে অধিকাংশ জেলায় 100% টিকা কভারেজ নিশ্চিত করা হয়েছে এবং বাকিদেরও মাইকিং করে টিকার আওতায় আনা হচ্ছে। মন্ত্রী বলেন, আমরা এখন সংকটকাল অতিক্রম করছি। কে দোষ করেছে তা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। তবে মন্ত্রীর এই বক্তব্যে সমালোচকরা বলছেন, যখন শত শত শিশু মারা যাচ্ছে তখন দোষী খোঁজার চেয়ে সান্ত্বনার বাণী শোনানো এক ধরনের পরিহাস। হামের পরবর্তী জটিলতা হিসেবে নিউমোনিয়া দেখা দিচ্ছে, যা মোকাবেলায় ভেন্টিলেশন সুবিধার বিকল্প নেই। দেশের আইসিইউ এবং আইসোলেশন বেডগুলো এখন রোগীদের ঠাসা। আজই আমেরিকা থেকে উপহার হিসেবে পাওয়া 10টি ভেন্টিলেটর বিতরণের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া চীন থেকে আসা সিনোভ্যাক টিকার ভায়ালগুলো এই সংকটকালে কিছুটা স্বস্তি দিলেও পোলিও এবং হামের সংক্রমণের ভয়াবহতা এখনো কাটেনি। এমনকি ভিটামিন এ ক্যাপসুলেরও স্বল্পতা রয়েছে বলে স্বীকার করেছেন মন্ত্রী, যা আগামী জুন নাগাদ মিটবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, 98% শিশুকে টিকার আওতায় আনার সরকারি দাবি যদি সত্যিই হয়, তবে সংক্রমণের মাত্রা এবং মৃত্যুহার কেন কমছে না? এটি কি টিকার কার্যকারিতা অভাব নাকি পরিসংখ্যানের মারপ্যাঁচ? সাধারণ মানুষের অভিযোগ, যখন দেশ জুড়ে মহামারী আকার ধারণ করছে তখন সরকারের শীর্ষ পর্যায় থেকে একে কেবল সংকটকাল বলে এড়িয়ে যাওয়া হচ্ছে। তদন্ত কমিটির মাধ্যমেই কেবল বেরিয়ে আসবে কার অবহেলায় আজ বাংলার শত শত মায়ের কোল খালি হয়েছে। এই চরম গাফিলতির বিচার না হলে ভবিষ্যৎ প্রজন্মও এমন স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।